আমার প্রশ্ন হলো যে জিহাদ ফরজ হওয়ার জন্য শারায়েত কি, শর্ত শারায়েতগুলো কি, এবং যখন শারায়েতগুলো পাওয়া যাবে পরিপূর্ণরূপে তখন কি কোনো বিশেষ কোনো সম্প্রদায়ের উপর জিহাদ ফরজ হবে, নাকি পুরো উম্মার উপরে, পুরো বিশ্বের সমস্ত সমগ্র জাতি অর্থাৎ মুসলিম উম্মার উপর ফরজ হবে, নাকি বিশেষ কোনো সম্প্রদায়ের উপর? বিসমিল্লাহির রহমানির রহিম। এগুলো জেনারেল প্রশ্ন, এগুলো খুব সাধারণ প্রশ্ন, এগুলো অনেক আলাপ হয়েছে এটার উপর আমাদের অনেক লেকচার আছে, আরও অনেকের লেকচার আছে, এগুলো আপনি কিন্তু দেখে নেবেন। এটা নতুন করে কিছু বলার নাই। জিহাদ ফরজ হওয়ার জন্য সামর্থ্যের দরকার, এবং সেই হিসেবে যেখানে মুসলমান মজলুম হবে তার পার্শ্ববর্তী যারা সামর্থ্যবান গোষ্ঠী থাকবে তাদের উপর কী হবে, ফরজ হবে। কাশ্মীরে মুসলমান নির্যাতিত, পাকিস্তানের সরকারের উপর জিহাদ ফরজ। আরকানে মুসলমান নির্যাতিত, এই দেশের সরকার আর্মির উপর জিহাদ ফরজ। এখন অবশ্য কথা আছে মুসলিম বিশ্বের সরকারগুলো আদৌ কি তৌহিদবাদী কিনা, আর ওনাদের ইমান আছে কিনা ওনাদের, সেটাও তো একটা বড় প্রশ্ন। কারণ কার উপর ফরজ বলবেন? যদি রাষ্ট্র সরকারগুলো যদি ইমানের পথে না থাকে তখন সমাজের উপর ফরজ, জনগণের উপর ফরজ। তবে শর্ত হলো কি থাকা, সামর্থ্য সাপেক্ষে। এটা নিয়ে এনাফ আলাপ আছে, বিস্তারিত কথাবার্তা আছে, এটা একটা অনেক লিটারেচার আছে, অনেক বই পুস্তক আছে, ওখানে দেখে নেবেন ইনশাল্লাহ। স্পেসিফিক কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করি। হ্যাঁ, আরেকটা প্রশ্ন আপনি করছেন, এটা জরুরি। কোনো ব্যক্তির উপর নাকি পুরা উম্মার উপরে? জিহাদের ব্যাপারে বলা আছে, জিহাদ মুসলমান যে এলাকায় নির্যাতিত হবে তার পার্শ্ববর্তী এলাকা বলা আছে, বিশেষ কোনো দল এবং গোষ্ঠীর কথা নেই। বলা হচ্ছে পার্শ্ববর্তী অঞ্চলের উপর ফরজ। তারা না করলে এরপর যারা আছে তারা না করলে পরবর্তী যারা আছে এরকম তাদের উপরে। তো এখানে কোনো দল বা ব্যক্তি, দল গোষ্ঠীর জন্য ইয়ে না। বর্তমানে দেখা যাচ্ছে দুঃখজনক বিষয় যে এটা একটা দলের মধ্যে কি হয়ে গেছে, আবদ্ধ হয়ে গেছে। এটা কিন্তু আমার আপনার ফরজ, এটা রাষ্ট্রের ফরজ, পুরো মুসলিম বিশ্বের ব্যবসায়ীদের ফরজ, মুসলিম বিশ্বের ওলামাদের ফরজ, জনগণের ফরজ। এখন এটা হয়ে গেছে কি বিশেষ দল গোষ্ঠীর ফরজ। এই দায়ভারটা তাদের, এই জনগণের, সরকারের, ওলামাদের এটা দায়ভারটা। ওনারা এই জবাবদিহি থেকে রক্ষা পাবেন না। যাই হোক, জি ভাই।